আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের 2 নম্বর কাজটা আলোচনা করব। এখানে বলা আছে প্রসারক যোগ করি। তো প্রসারক দুই ধরনের হয়ে থাকে, একটা উদ্দেশ্যের প্রসারক আর একটা হচ্ছে বিধেয়ের প্রসারক। তো চলো আমরা উদ্দেশ্যের প্রসারক আর বিধেয়ের প্রসারক সম্বন্ধে একটু জেনে আসি, তারপর এই ছকগুলো পূরণ করব আমরা। এখানে দেখো উদ্দেশ্যের প্রসারক, একটা উদাহরণ দেওয়া আছে, জনি বই পড়ে। এই বাক্যে জনির আগে রনির ছোট ভাই যোগ করা যায়, তখন বাক্যটি হবে এরকম, রনির ছোট ভাই জনি বই পড়ে। এখানে রনির ছোট ভাই শব্দগুচ্ছ উদ্দেশ্যের প্রসারক। এখন দেখব বিধেয়ের প্রসারক, জনি বই পড়ে। এই বাক্যে বই পড়ে এর আগে রোজ সকালে টেবিলে বসে যোগ করা যায়, তখন বাক্যটি হবে রনির ছোট ভাই জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে। এখানে রোজ সকালে ও টেবিলে বসে শব্দগুচ্ছে বিধেয়ের প্রসারক। বিধেয়ের প্রসারক অনেক সময় উদ্দেশ্যের আগেও বসতে পারে, যেমন এই বাক্যটি এভাবে বলা যেত, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে। আশা করি তোমাদের উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক সম্বন্ধে ধারণা হয়েছে। এখন আমরা এই এক থেকে শুরু করে আমরা যতগুলো এখানে কাজ রয়েছে সেগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, 1 নম্বরে ছিল বাতাস বইছে, এখানে উদ্দেশ্যের প্রসারক যোগ করতে বলছে। সমাধান, দক্ষিণ দিক থেকে বাতাস বইছে। 2 নম্বর, সুমি কোথায় গেল, এখানে উদ্দেশ্যের প্রসারক যোগ করতে বলছে। রুমির ছোট বোন সুমি কোথায় গেল। সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন, উদ্দেশ্যের প্রসারক যোগ করতে হবে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। তো এইভাবে আমরা এই বাক্যটি শেষ করতে পারি। তারপর দেখো 4 নম্বর, পাখি ওড়ে, এখানে বিধেয়ের প্রসারক যোগ করতে বলছে। তো এখানে লেখা হয়েছে পাখি আকাশে ওড়ে। 5 নম্বর দেখো বলা আছে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে, এখানে বিধেয়ের প্রসারক যোগ করতে হবে। সুন্দরবনের বাঘ দিন দিন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। 6 নম্বর এখানে দেওয়া আছে মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে, বিধেয়ের প্রসারক যোগ করতে হবে। মামার দেওয়া কলমটি স্কুল থেকে আসার পথে হারিয়ে গেছে। 7 নম্বর ছিল গাছ লাগিয়েছি, এটা উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক দুইটাই যোগ করতে হবে। বাবার সাথে বাজার থেকে গাছ কিনে এনে বাড়ির সামনের খালি জায়গায় লাগিয়েছি, এখানে উদ্দেশ্য এবং বিধেয়ের প্রসারক যোগ করে বাক্যটা এই কারণে বড় হয়েছে। 8 নম্বর, স্কুল ছুটি হবে, উদ্দেশ্যের প্রসারক আর বিধেয়ের প্রসারক যোগ করো। আমাদের স্কুল আজ 3 দিনের জন্য ছুটি হবে। 9 নম্বর লেখা আছে মানুষ সফল হয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করতে হবে। যারা পরিশ্রমী ও কর্মঠ মানুষ তারা সব সময় কর্মগুণে সফল হয়। সর্বশেষ ঠান্ডা বাতাস, উদ্দেশ্যের প্রসারক আর বিধেয়ের প্রসারক যোগ করলে বাক্যটি এমন হবে, উত্তরের বাতাস ভীষণ ঠান্ডা। আশা করি তোমরা এই 10টি বাক্য কিভাবে সলভ করতে হবে সেটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।